আলাইকুম। কেমন আছেন সবাই? নিঃসন্দেহে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা অসীম রহমতে আজকে জুম্মাবারের দিন। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এবং ভালো রাখুক এই প্রত্যাশা করি। অনেকদিন পর আবারও আপনাদের সাথে সাক্ষাৎ। জৈনিক কোনো একটা ব্যক্তি আমাকে প্রশ্ন করলো জীবনে ব্যর্থতা হওয়ার কারণ কী। তা আমি তখন উত্তর দিলাম, জীবনে ব্যর্থ হওয়ার জন্য যদি আমার কাছে উত্তর আপনি চান, তাহলে আমি আমার জীবনে আমি মনে করি এবং প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আমি কয়েকটা জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে ব্যর্থতার 10টা কারণ কিন্তু আমি মানুষের ভিতরে কিন্তু খুঁজে পাই। একটা বার হচ্ছে যদি আমি বলি এইভাবে যে মানুষ তার প্রথম জীবনে ব্যর্থ হওয়ার কারণ কী, অ্যাকচুয়ালি কারণটা কী। তাই আজ আপনাদের এই ব্যর্থতাকে অ্যাকচুয়ালি মারিয়ে পিষিয়ে এবং কি পিটিয়ে অ্যাকচুয়ালি বদলে ফেলেন আপনার নিজের জীবনকে। আজকের এই ভিডিওতে আপনার সফলতার পথে বাধাগুলো চিহ্নিত করতে পারবেন এবং আপনার ব্যক্তি জীবনের সফলতার মুখ দেখতে পারবেন। আশা করি এটা এই ভিডিও কন্টেন্টটি শুরু হতে যাচ্ছে। আসুন আমরা জেনে নিই মানুষ তার প্রথম জীবনে কেন ব্যর্থ হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষই কিন্তু প্রথম জীবনে ব্যর্থ হয়। কেন মানুষের তার প্রথম জীবনে কিন্তু এই জিনিসটা ব্যর্থ হচ্ছে, কারণটা কি? যদি আপনাকে আসুন, নাম্বার 1 যে জিনিসটা আমরা সবসময় খেয়াল করে থাকি সেটা হচ্ছে নেতিবাচক চিন্তা চেতনা ভাবনা। একটা মানুষের মনে প্রথমেই কিন্তু এই জিনিসটা কিন্তু নাড়া দেয়। আমরা প্রথমে জীবনে কোনো কাজে হাত দিলেই মনের ভিতরে নেতিবাচক চিন্তা চেতনা আমরা কিন্তু পোষণ করে রাখি এবং ধরে রাখি, এবং এই নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আপনার দৈনন্দিন জীবনের পজিটিভ যতগুলো ইতিবাচক চিন্তা চেতনা আছে এইগুলার কিন্তু অ্যাকচুয়ালি ভাব গাম্ভীর্য রুটিন এগুলা কিন্তু চলাচল দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো কিন্তু নষ্ট করে দেয়। তাই আপনাকে অবশ্যই এই নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করতেই হবে আপনার জীবনে। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার সফল হতে পারবেন না। আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তার বিপরীতে মনেতে আপনার নিজের মনের অবকাঠামোতে আপনার প্রত্যাশা এবং আশা বিশ্বাস ভালোবাসা ইত্যাদি তৈরি করতে হবে। আর এই আশা বিশ্বাস এবং প্রত্যাশা ভালোবাসা আপনাকে সফল করতে পারে, সফল একটা জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। যে কারণে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আপনি এই আশা বিশ্বাস আপনাকে ইতিবাচক এবং পজিটিভ আপনার কাজে সাহায্য করতে কিন্তু সহযোগিতা করবে, এটা নিশ্চিত থাকেন। এবং আপনার এই ব্যর্থতার আমি আরেকটা দ্বিতীয় নম্বর একটা কারণ খুঁজে পাই, সেটা হচ্ছে শক্তি ও দুর্বলতা সম্পর্কে আপনার অজ্ঞতা। প্রথম জীবনে ব্যর্থতার আরেকটা কারণ হলো নিজের শক্তি সামর্থ্য দুর্বলতা সম্পর্কে সঠিক ধারণা না থাকা। মনে রাখবেন আমরা দুর্বলতা অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি অ্যাকচুয়ালি আপনার দুর্বলতা আপনার অক্ষমতা কিন্তু নয়। আপনি চাইলে আপনার এই দুর্বলতাকে কাটিয়ে সেই কাজে দক্ষ হয়ে উঠতে পারেন নিঃসন্দেহে। 3 নম্বর একটা বাধার আমি মনে করি ব্যর্থতা হওয়ার আরেকটা কারণ হচ্ছে অনিশ্চিত লক্ষ্য, মানে আপনার গন্তব্য ঠিক নাই। লক্ষ্যের অনিশ্চয়তা একজন মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিবে, এটা নিশ্চিত থাকেন। অনেকের জীবনে লক্ষ্য ঠিক না করেই কাজে কিন্তু লাফিয়ে কিন্তু নামা শুরু করে। কিন্তু আপনি জীবনে যেই লক্ষ্যে পৌঁছতে চান না কেন তার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য তো থাকতেই হবে আপনাকে, প্রচুর পরিশ্রম সে সাথে আপনাকে করতে হবে এবং প্রচুর দৃঢ়তার সহিত আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে এবং প্রচুর ইচ্ছা শক্তি আপনার ভিতরে কাজ করতে হবে। তাহলে জীবনের লক্ষ্য ঠিক না থাকলে, আপনার জীবনের লক্ষ্য যদি ঠিক না থাকে অনিশ্চয়তা সৃষ্টি হবেই, আর এই অনিশ্চয়তা আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করবেই। তাই প্রথমেই আপনার জীবনে লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্যে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার কাজটাকে আরও দৃঢ়তায় ইচ্ছা শক্তি পোষণ করে। আমি যদি বলি ব্যর্থতার 4র্থ নম্বর যে জিনিসটা তৈরি হয়, ব্যর্থতার 4র্থ নম্বর আপনার কারণটা কি, সেটা হচ্ছে অগোছালো জীবনযাপন করা। একটা মানুষ মনে রাখবেন যারা অগোছালো জীবনযাপন করে তারা কখনো পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করবেন না। তাই তাদের বুঝতে হবে তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় পরিকল্পনা না করার কারণে তারা বুঝতেও পারে না জীবন অ্যাকচুয়ালি তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা বুঝতে না পারার কারণে ফলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে থেকে কিন্তু ছিটকে পড়ে এবং বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই তারা কম পরিশ্রম করেন এবং অলসতা দেখান, পরিশ্রম বিমুখ হন এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। এই জন্য জীবনে সফল হতে হলে আপনার অগোছালো জীবনযাপন ছেড়ে পরিকল্পনা মাফিক রুটিন আকারে জীবনযাপন তৈরি করতে হবে। আমি অ্যাকচুয়ালি যার রুটিন নাই, মানে সকালে ঘুম থেকে উঠতে হবে কয়টায়, দুপুরে নাস্তা করতে হবে কয়টায়, কতটুকু কাজ শেষ করতে হবে এবং কোথায় কমিউনিকেশন করতে হবে, কোথায় কাজটা শেষ করতে হবে, দিন শেষে কাজের রেজাল্ট কী আসবে, এগুলো কিন্তু একটা রুটিন। আপনার কোনো স্টুডেন্ট যদি রুটিন মতো পড়াশোনা ঠিকভাবে না করে সে তো ফেল করবে, এটাই স্বাভাবিক।
আমি ব্যর্থতার আমি যদি বলি পঞ্চম নম্বর একটা কারণ আছে, সেটা হচ্ছে মানুষের কিন্তু আবদ্ধ একটা স্থির কিন্তু একটা মন থাকে, যেটা একটা গণ্ডির ভিতরে মানুষ থাকে, এই গণ্ডি থেকে বেরোতে পারে না। এটা একটা কারণ। 5 নম্বর কারণ হচ্ছে আবদ্ধ অথবা স্থির মানুষের মন। আপনি আপনার জীবনে 2 ধরনের মানুষের কিন্তু অ্যাকচুয়ালি দেখা আপনি আপনার জীবনে পাবেন। এক ধরনের মানুষ পাবেন সৃজনশীল মানুষ, যারা সৃষ্টি করতে পছন্দ করে। আরেক শ্রেণীর মানুষ আপনি পাবেন যারা স্থির কিন্তু আবদ্ধ মানসিকতার মানুষ, যারা সহজে কোনো কিছু গ্রহণ করতে চায় না, নতুন কিছুতে স্থির থাকে না এবং বিশ্বাসও করে না। মনে রাখবেন, একটি আবদ্ধ মন নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো সৃষ্টি, নতুন কোনো কর্ম পরিকল্পনা, নতুন যে কোনো জিনিস থেকে নিজেকে সবসময় গুটিয়ে রাখে এবং বিরত থাকে। এটি আপনার সাফল্য অর্জনের পথে পুরোপুরি কিন্তু সাফল্য অর্জনের যে পথটা আছে সেটা বন্ধ করে দিবে এবং জীবনের প্রথম ধাপে আপনি ব্যর্থতার দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তাই আবদ্ধ স্থির কিন্তু মন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সফলতা অ্যাকচুয়ালি আপনি সফল যদি হতে চান, সফল হওয়ার জন্য আপনার মন হতে হবে সৃজনশীল, সৃষ্টিশীল এবং উন্মুক্ত। সফলতার পথে বাধা হওয়ার পিছনে আরেকটা কারণ আমি 6 নাম্বার কারণটা পাই, 6 নাম্বার, সেটা হচ্ছে সহজে হার মেনে নেওয়া। যেহেতু আপনাকে জীবন চলার পথে এগিয়ে যেতেই হবে, তাই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে, বারবার ব্যর্থতার মুখোমুখি হতেই হবে। কিন্তু হার মেনে নেওয়া কখনো কোনো দিন সমাধান হতে পারে না। আপনার সাফল্য অ্যাকচুয়ালি কেবল তার কাছেই আসবে যে লড়াই করতে জানে, শিখতে জানে, চর্চা করতে জানে এবং তাদের স্বপ্ন পূরণ করার ইচ্ছা শক্তি রাখে। পৃথিবীতে সকল সফল ব্যক্তিদের সফলতার মূল রহস্য হলো তারা কোনো কাজে হার মেনে নেয়নি এবং হার ছেড়েও যায়নি। তারা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তাদের লক্ষ্য থেকে তারা কেউ 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়ায় নাই এবং পিছু হটে নাই, যার কারণে কিন্তু এই ব্যক্তিরা কিন্তু সফল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজে যদি একটু বাধাগ্রস্ত যদি আমরা হই, সে জায়গা থেকে কিন্তু আমরা সরে দাঁড়াই এবং বাধাকে আমরা পাহাড় সমতুল্য মনে করে গুটিয়ে থাকি, নিজেকে কিন্তু ওই জায়গায় আটকে ধরে রাখি এবং সহজে হার মেনে নিই যে এটা আমার দ্বারা হবে না। কিন্তু পৃথিবীতে যারা সফল তারা কিন্তু এই কাজটা কখনো করে না। আমরা দেখি বাধা অ্যাকচুয়ালি আপনার জীবনে ব্যর্থ হওয়ার জন্য 7তম বাধাটা কি আসতে পারে, সেটা হচ্ছে পরিশ্রমের অভাব। অর্থাৎ আমি যেটা মনে করি, পরিশ্রম বিমুখ মানুষ। পরিশ্রম ছাড়া কেউ রাতারাতি সফল হয়েছে পৃথিবীতে আমি কখনো দেখি নাই যে কোনো ব্যক্তি পরিশ্রম ছাড়া সফল হয়েছে। তাই সফল হতে হলে মাসের পর মাস, বছর পর বছর কঠোর পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, সফলতা তাদের কাছেই কিন্তু আসে যারা অপেক্ষা করতে জানে এবং কিন্তু ধৈর্য হারায় নাই এবং পরিশ্রম থেকে কখন নিজেকে বিরত রাখা নেই, তারা কিন্তু অ্যাকচুয়ালি সফল। কারণ গৌতম বুদ্ধ একটা কথা বলেছিল যে ফলাফল অদৃশ্যমান হোক আর যাই হোক, একটা কিছু ঘটবে। তাই মনে করি আপনার পরিশ্রমের বিকল্প নাই। আজকে আপনি যে পরিশ্রমটুকু করেছেন, এই পরিশ্রমটুকুর রেজাল্ট আজকে হোক আর কালকে হোক, এটা কিন্তু আসবেই, এটা নিশ্চিত থাকেন। তবে আপনি ভালো পরিশ্রম করলে ভালো রেজাল্ট পাবেন, আপনি যদি খারাপ পরিশ্রম যদি করেন তাহলে আপনার খারাপ রেজাল্ট কিন্তু নিঃসন্দেহে পাবেন, এটা নিশ্চিত থাকেন। বাধা আপনি অ্যাকচুয়ালি সফলতার পিছনে বাধা 8 নম্বর বাধাটা আমি মনে করি সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। এটা বিরাট একটা রূপ, কিন্তু এই সন্দেহ প্রবণতা, এই বিরাট রূপ থেকে কোনো ব্যক্তি মুক্তি খুব সহজে কিন্তু পায় না। সন্দেহ যদি একবার নিজের ভিতরে প্রবেশ করে, তাহলে এই ব্যক্তি আপনি তাকে ভালো যতই কিছু দেন না কেন, সে কিন্তু সফল হবে না। এই সন্দেহ প্রবণতা খুব সহজে মানুষের স্বপ্নকে নিঃশেষ করে দিতে পারে, খুবই সহজে। তাই সফল হতে হলে নিজের প্রতি বা অন্যের সঙ্গে আপনার সম্পর্কে কীরূপ, আপনার জীবনের লক্ষ্য নিয়ে মনে কোনো সংশয় বা অ্যাকচুয়ালি দ্বিধা সন্দেহ কিন্তু আছে কি না, সেটা কিন্তু রাখা যাবে না। জীবনের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন কি না, এটা নিয়ে যদি আপনার মনে মনে সন্দেহ থাকে, তাহলে আপনার মনও আপনাকে কিন্তু এটা বিশ্বাস করাতে শেখাবে যে আপনি কখনোই পারবেন না। ফলে আপনি ব্যর্থতার দিকে এগিয়ে যাবেন, এটা সুনিশ্চিত। তাই আপনার সফলতার জন্য আপনার প্রতি আপনার সন্দেহ রাখা যাবে না। তাই মন থেকে সন্দেহ, ভয় দূর করতে হবে এবং ইতিবাচক চিন্তা বারবার করতে হবে। কারণ কোনো কাজ যদি সন্দেহতে শুরু হয়, সেই কাজ আপনি সফল হতে পারবেন না। তাই আপনি যে কাজটা শুরু করেছেন, যে সময়টুকু অতিবাহিত করেছেন, তাহলে এই জায়গাতে আপনার কাজের প্রতি কোনো সন্দেহ রাখা যাবে না। আমি মনে করি সফলতার পথে বাধা 9 নম্বর বাধাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। তার মানে মানুষের কিন্তু একটা আত্মবিশ্বাস থাকে, সেলফ কনফিডেন্স, এই জিনিসটা খুবই অভাব। নিজের অর্থাৎ নিজের কাজ আপনি যদি মনে করি, আমি যদি মনে করি নিজের কাজ, তারপরে নিজের সম্পর্ক এবং নিজের জীবনের উপর যথেষ্ট যদি আপনার আত্মবিশ্বাস অর্থাৎ মারাত্মক আত্মবিশ্বাস
থাকে, তাহলে এটি আপনাকে একটি সফলতার জীবনের দিকে নিয়ে যাবে। অপরদিকে যাদের নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব আছে, তারা এই ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়েন, কারণ আত্মবিশ্বাসী মানুষ কখনো ব্যর্থ হয় না। আত্মবিশ্বাসী মানুষ, বিজয়ের যে একটা কথা আছে, বিজয়রা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ কিন্তু ভিন্ন ভিন্নভাবে করে। তাই মনে করি আপনার পরিকল্পনা হয়তো বা গ্যাপ থাকতে পারে, কিন্তু সেই পরিকল্পনাকে আপনি ভিন্ন ভিন্ন মাত্রায় কিন্তু যোগদান করে কিন্তু সফলতা অর্জন করতে পারেন। বিজয়ের পথে, সফলতার পথে 10 নম্বর বাধা আমি যেটা মনে করি সেটা হচ্ছে অনুপ্রেরণার অভাব। মানে তার ভিতরে একটা অনুপ্রেরণা কিন্তু একটা ক্রাইসিস মুভমেন্ট থাকে, সেটাতে আপনাকে বাধা দিতে পারে। সেটা হচ্ছে অনুপ্রেরণা, উৎসাহ আপনার যে কোনো কাজের গতি দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ বাড়িয়ে দিতে পারে। ফলে আপনার নিজে নিজে কিন্তু নিজে কী হবেন, সক্রিয় হবেন, এবং সক্রিয়ভাবে আগের তুলনায় আরও বেশি কিন্তু কাজের গতি কিন্তু আপনি তুলতে পারবেন। এবং আপনার অনুপ্রেরণা এবং উৎসাহ সেই অনুযায়ী কাজ করে এবং অন্যদেরকে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। এই অনুপ্রেরণার পিছনে অবশ্যই যে ব্যক্তি আপনাকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখে, এই অনুপ্রেরণা বা উৎসাহ দেওয়ার জন্য পৃথিবীতে সবাই আপনাকে উৎসাহ দিবে এমন কোনো ঘটনা নয়। পৃথিবীতে আপনার দেখবেন 100% ব্যক্তির ভিতরে আপনার 98% ব্যক্তি আপনাকে উৎসাহ অনুপ্রেরণা কখনোই দিবে না। কারণ আপনি যদি উৎসাহ অনুপ্রেরণা পেয়ে যদি সফল হন, তাকেও যদি আপনার ছাড়িয়ে যান, তাহলে ওই ব্যক্তির কিন্তু নেতৃত্ব বা লিডারশিপ এইগুলো থাকে না। যার কারণে কোনো ব্যক্তি আপনি সফল হবেন, কোনো ব্যক্তি আপনাকে কিন্তু অনুপ্রেরণা বা উৎসাহ প্রদান করবে, এটা আপনি ভুলে যান। অনুপ্রেরণা উৎসাহ প্রদান করবে না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষগুলো একান্তই আপনার কাছের, একান্তই আপনার ঘনিষ্ঠ, যে ব্যক্তিগুলো আপনার সুখী হয় এবং দুঃখে কিন্তু দুঃখী হয়। আপনি অশ্রু ঝরালে সে অশ্রু ঝরে, এবং আপনার হাত কাটলে আরেকজন ব্যক্তি ঈশ শব্দ করে। এই ব্যক্তিগুলো যে আছে এই পৃথিবীতে, কিছু ব্যক্তি আপনার সবচেয়ে ঘনিষ্ঠ, যে ব্যক্তি সবসময় আপনার সফলতার দিকে তাকায়, আপনি সফল হবেন সেই জিনিসটা তারা উপলব্ধি করে। এবং এই ব্যক্তিগুলো আপনাকে সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য 2% ব্যক্তি আপনি পাবেন এই পৃথিবীতে, যে নিয়ে আপনাদেরকে উৎসাহ এবং কি আপনাকে মানে অনুপ্রেরণা দিবে। ইন্সপিরেশনের জায়গায় ওই পজিটিভ ব্যক্তিকে আপনি ফলো করেন, যে ব্যক্তির হাতে হাত মিলিয়ে আপনি অনুপ্রেরণা পান, উৎসাহ পান, যার কথা শুনলে আপনার উৎসাহ অনুপ্রেরণা বাড়ে, যার কথা এবং কাজ নিয়ে আপনার কাজ করলে আপনার সফলতার একটা গন্তব্যে পৌঁছাবার জন্য আপনি অনুপ্রেরণা উৎসাহ পান, এই ব্যক্তিকে আপনাকে খুব তাড়াতাড়ি শনাক্ত করতে হবে। আর পৃথিবীর সবাই আপনি দেখবেন আপনি ব্যর্থ হন, এটা পৃথিবীর সবাই চায়। কেন চায়? কারণ আপনি সফল হলে তাহলে সফলতার কাতারে যে 2% ব্যক্তি আছে পৃথিবীতে, তার ভিতরে আপনি একজন হন। তাহলে আপনি ওই ব্যক্তি, আপনার সফল হলে ওই ব্যক্তি তার সফলতা অর্থাৎ লিডারশিপ থাকে না, সেটা কিন্তু সে বুঝতে পারে। তাই সমাজে কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো আপনাকে সফল হতে দিবে না, কারণ যদি আপনি সফল হন তার নেতৃত্ব থাকবে না। আপনার বন্ধু বান্ধব আপনাকে সফল হতে দিবে না। কেন সফল হতে দিবে না? কারণ বন্ধু বান্ধবের যে একটা আড্ডার দল ছিল, সেই আড্ডার দলটা নষ্ট হয়ে গেছে, কোরআনটা নষ্ট হয়েছে, যার কারণে আপনার সফল হতে দিবে না। বন্ধুদের কিন্তু লিডারশিপ নষ্ট হবে আপনার সফল হলে। আপনার কিন্তু কাছের সবচেয়ে ব্যক্তি যারা আছে, প্রতিবেশী, তারাও আপনাকে সফল হতে দিবে না। কারণ আপনি যদি সফল হন, তাহলে প্রতিবেশীর বাড়ির পাশে কিন্তু আরেকটা বিল্ডিং কিন্তু উঠবে, আরেকটা কিন্তু উন্নয়নমূলক কার্যক্রম আপনি করতে পারবেন, যেটা প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কখনোই সফল হতে দিবে না। তাই মনে করি আশেপাশে যতগুলো ব্যক্তি দেখছেন, এই 98% ব্যক্তি আপনার বিরুদ্ধে আচরণ করবে একটাই কারণে, কারণ এই ব্যক্তিগুলো চায় সারা জীবন আপনি তাদের নেতৃত্বেই থাকুন, এটা তারা চায়। আপনার লিডারশিপ নিয়ে তারা কখনোই থাকতে চায় না। আপনি যদি নেতৃত্ব দিতে চান, লিডারশিপ তৈরি করতে চান, তাহলে আপনার সফল হচ্ছেন, এই সফলতা কিন্তু তারা কখনোই দেখতে চাবে না, যা করে পদে পদে কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন। তাই মনে করি সফল ব্যক্তি যারা আছে তাদের ভিতরে কিন্তু এই 10টা গুণাবলী কিন্তু আমি উল্টা যেটা আপনার সাথে ব্যাখ্যা করেছি, এই 10টা গুণাবলী কিন্তু তাদের ভিতরে কিন্তু কি, তারা কিন্তু উল্টা কাজটা করেছেন। যেমন নেতিবাচক চিন্তা চেতনার জায়গাতে তারা পজিটিভ চিন্তা চেতনা করেছেন তাদের কর্মক্ষেত্রে, তাদের ইচ্ছা শক্তি এবং কি তাদের দুর্বলতার সম্পর্কে তারা বেশ ভালো করে জানে কোনটা কীভাবে কাটিয়ে উঠতে হবে। 3 নম্বর হচ্ছে তাদের অনিশ্চিত কোনো লক্ষ্য ছিল না, তাদের একটা নিশ্চিত লক্ষ্য ছিল, যে লক্ষ্যের যতই বাধা আসুক না কেন আমি এই লক্ষ্যে পৌঁছাবো। এবং 4th নাম্বার ছিল তাদের অগোছল জীবনযাপন ছিল না, তাদের সবসময় একটা রুটিন মাফিক জীবনযাপন ছিল এবং রুটিন মাফিক কিন্তু তারা কার্যক্রম করত। তার উল্টাটা আপনি দেখেন 5 নম্বরটা হচ্ছে আবদ্ধ জীবনে স্থিরকৃত মানুষ কিন্তু বাধাগ্রস্ত হয়। এই ব্যক্তিগুলো উন্মুক্ত জীবনের মানুষ, তারা কিন্তু আবদ্ধ মানুষ না, তারা পজিটিভ থিঙ্কিং করেন, পজিটিভ কথা বলেন, পজিটিভ কাজ করেন, পজিটিভ রেজাল্ট ভোগ করেন। এবং
এবং 6 নাম্বার যেটা ছিল, সহজে হার মেনে নিবে না তারা, অসম্ভব। যে কাজে হাত দিয়েছে এই কাজটার সফল তারা হবেই। এটা এইভাবে হয় নাই, আরেকভাবে হবে, আরেকভাবে হয় নাই, আরেকভাবে হবে, কিন্তু তারা সফল হবে এটা নিশ্চিত। এই ধরনের একটা কার্যক্রম রাখতেন। 7 নম্বর যে জিনিসটা রাখতেন, পরিশ্রমে তারা অভাব কখনোই করে নাই। যখন যেখানে যে ধরনের পরিশ্রম করা উচিত সেই ধরনের পরিশ্রম কিন্তু এই ব্যক্তিগুলো কিন্তু কন্টিনিউ প্রসেসে করে গিয়েছে। একটা দিনের জন্য তারা গ্যাপ দেয়নি, একটা ন্যানো মিনিট, একটা সেকেন্ড বা মিনিটের জন্য কল্পনার বাহিরে কখনো যায়নি। তারা কিন্তু পরিশ্রম করেছে এবং নিজের কাজের প্রতি নিজের একটা আস্থা এবং বিশ্বাস এটাই রয়েছে এবং কোনো সন্দেহ রাখতো না। একটাই কারণে উনি জানেন 98% ব্যক্তি ব্যর্থ হতে পারে, কিন্তু 2% ব্যক্তি পৃথিবীতে সফল। এই 2% ব্যক্তির ভিতরে আমি একজন। এটা নিজেকে আগে থেকে সে পরিকল্পনা করে, নিজে থেকে আগে চিন্তা করে যে আমি 2%-এর একজন, আমি 98% ব্যক্তি হতে চাই না, আমি সাধারণ জনগণ হতে চাই না, আমজনতা নয়, আমি অসাধারণ মানুষ হতে চাই। এই অসাধারণ মানুষগুলোই হচ্ছে 2%। সে নিজেকে চিন্তা করে যে আমি আমার কাজে কখনো আমি সন্দেহ পোষণ করি না, আমি আমার কাজের সবচেয়ে আস্থাভাজন। সে পারে নাই, সে পারে নাই, সে পারে নাই, এটা দেখে আমার লাভ নাই, কিন্তু আমাকে করতে হবে। কেউ না কেউ পেরেছে, সেই কাজটার জায়গাতে আমাকে আমার ওই কাতারে রাখতে হবে যারা পেরেছে। এই একটা জিনিস তাদের ভিতরে ইতিবাচক সবসময় থাকতো। আত্মবিশ্বাসের অভাব তো স্পষ্টই ওঠে না, তাদের প্রচণ্ড আস্থা, আত্মবিশ্বাস তার নিজের প্রতি, তার কর্মের প্রতি, তার সিস্টেমের প্রতি এবং তার কাজের প্রতি কিন্তু অগাধ আত্মবিশ্বাস, যেটা কখনোই কেউ ভাঙাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই এই ব্যক্তিগুলোকে কখনো তার আত্মবিশ্বাস থেকে দূরে সরাতে পারে, যতই পরিস্থিতি তৈরি হোক না কেন। 10 নম্বর হচ্ছে অনুপ্রেরণার জায়গা থেকে সে চয়েস করে নিয়েছে যে ব্যক্তির সাথে মিশলে আমার ভালো লাগে, যে ব্যক্তির সাথে মিশলে কথাবার্তা, চাঞ্চল্যতা, দৃষ্টিভঙ্গি আমার অনুপ্রেরণা, উৎসাহ প্রদান করে, এই ব্যক্তির সাথেগুলোর সাথে সে বেশি মিশে। তো থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স। অ্যান্ড আজকে যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি সফলতার পথে এই বাধাগুলোকে যদি কোনো ব্যক্তি অতিক্রম করতে পারে, তাদের প্রথম জীবনেই তারা এই বাধাগুলো পাবে না এবং প্রথম জীবনেই তারা কিন্তু সফল হতে পারে। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ এবং ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।